বইটি আমি পড়েছি এবং যখন পড়া শুরু করেছিলাম তো শেষ করার আগ পর্যন্ত আমি স্বস্তি পাইনি। মানে পড়া শুরু করার পর থেকে শুধু পড়তেই মন চেয়েছে। ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে সব পাঠকের সুপাঠ্য বই শুরু করুন এক আকাশ ভালো লাগার মাঝে। কখন যে শেষ হয়ে যাবে টেরই পাবেন না। ইতিহাসের নিখুঁত জ্ঞান, উপন্যাসের অনাবিল স্বাদ, উজ্জীবিত মুমিনের ইমান, আলোকিত উপাদান, ইমানদীপ্ত দাস্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বইটি নিয়ে কথা বলবো, বইটির নাম হচ্ছে ইমানদীপ্ত দাস্তান। বইটি লিখেছেন এনায়েতুল্লাহ আলতামাস, একটি বিখ্যাত কিংবদন্তি ঔপন্যাসিক, যার উপন্যাস একবার পড়া শুরু করলে আর শেষ করতে মন চায় না। তো বইটির মধ্যে যাকে নিয়ে লেখা হয়েছে তিনি হচ্ছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তিনি মসজিদে আকসা অর্থাৎ মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসাকে খ্রিস্টানদের হাত থেকে কিভাবে পুনরুদ্ধার করেছেন সেই বিষয়গুলো এই বইটির মধ্যে তুলে ধরেছেন উপন্যাস এর আকারে। তো আপনারা যদি ফিলিস্তিন এবং মসজিদে আকসা এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবী নিয়ে জানতে চান তাহলে আপনাদের পড়তে হবে এই উপন্যাস বইটি ইমানদীপ্ত দাস্তান। তো তো বইটি মোট 8টি খণ্ডে বিভক্ত। এই হচ্ছে প্রথম খণ্ড। তো বইয়ের মধ্যে কিছু লেখা আছে, আমি আপনাদেরকে বলি। এখানে আছে যে আগে পড়ুন, অর্থাৎ বই শুরু করার আগে কয়েকটি কথা এখানে বলেছে যে আগে পড়তে বলা হয়েছে। তো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। দ্বাদশ শতাব্দীর কাহিনী। ক্রুশ ছুঁয়ে শপথ করে পৃথিবী থেকে ইসলামের নাম চিহ্ন মুছে ফেলার গভীর চক্রান্তে মেতে উঠেছে খ্রিস্টান দুনিয়া। ইসলামের পতন ঘটিয়ে বিশ্বময় ক্রুশের রাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বেছে নেয় নানা রকম কুটিল পথ। অর্থ, মত আর ছলনাময়ী রূপসী নারীর ফাঁদ পেতে ইমান ক্রয় করতে শুরু করে মুসলিম আমির ও শাসকদের। একদল গাদ্দার তৈরি করে নেয় মুসলিমদের মাঝে, সেই সঙ্গে চালায় বহুমুখী সশস্ত্র অভিযান। মুসলিমদের হাত থেকে ছিনিয়ে দখল করে রাখে ইসলামের মহান স্মৃতিচিহ্ন প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। সেই বিজাতীয় ক্রুশেদার ও স্বজাতীয় গাদ্দারদের মোকাবেলায় গোপনে প্রকাশ্যে অবিরাম লড়াই চালিয়ে যান ইতিহাসের অমর নায়ক বিজয়ী মর্দে মুজাহিদ সুলতান সালাউদ্দিন আইয়ুবী। 1169 সালে শুরু হওয়া তার ওই লড়াই বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত থামেনি একটা মুহূর্তের জন্য। একদিকে মনকড়া রূপসী নারীর ফাঁদ, অন্যদিকে ইমানের উপর অটল দাঁড়িয়ে থাকার অনুপম উদাহরণ। একদিকে ইসলাম ও মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতার ভিন্ন মহড়া, অন্যদিকে ইসলাম ও মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার জান কবুল সংগ্রাম। সেই শ্বাসরুদ্ধকর অবিরাম যুদ্ধের নিখুঁত শব্দচিত্র সিরিজ উপন্যাস হচ্ছে এই ইমানদীপ্ত দাস্তান। তো সম্মানিত পাঠক, আপনারা যদি সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবং মসজিদে আকসাকে কিভাবে উদ্ধার করেছেন সেই বিষয়ে জানতে চান তাহলে পড়তে পারেন এই ইমানদীপ্ত দাস্তান বইটি। বইটি 8 খণ্ডে বিভক্ত হয়েছে। তো যারা পড়তে ইচ্ছুক তারা আজই বইটি সংগ্রহ করে ফেলুন। আসসালামু আলাইকুম।